চণ্ডীতলা ও সিঙ্গুর খণ্ডের হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় ও রামনবমী উদযাপন সমিতির পরিচালনায় বিশাল রামনবমী শোভাযাত্রা আমাদের আছে। আমরা প্রথমেই এখান থেকে আমরা সকলকে রামনবমীর অগ্রিম শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই। চণ্ডীতলা ও সিঙ্গুর খণ্ড হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে 2015 সাল থেকে রামনবমীর শোভাযাত্রা আমরা এই এলাকায় করে আসছি। 2015 সাল থেকে যত দিন গড়িয়েছে বছর বছর রামনবমীর শোভাযাত্রায় সংখ্যা বৃদ্ধি হয়েছে। মাঝে আমাদের 2020 এবং 21 দুই বছর করোনা পরিস্থিতির জন্য কোনো রকমভাবেই কোথাও বড় কোনো জমায়েত করতে দেওয়া হয়নি এবং সেই সময় আমরা সংগঠনের পক্ষ থেকে এই ডিসিশন নিয়েছিলাম যে এই সময় আমাদেরও জমায়েত হওয়ার প্রয়োজন নেই। সেই সময় আমরা যেটা করেছিলাম, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মানুষকে কিভাবে বাঁচাবো এবং তাদেরকে কিভাবে সেবা দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু আমরা সেই সময় করেছিলাম হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। তারপর 2022 সাল, সেই সময় পরিস্থিতি ঠিক হয়েছে আস্তে আস্তে একটু করে। 22 সাল 23 সাল আমরা রামনবমীর শোভাযাত্রা বের করেছি, আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে। এবং 2024 সাল, এই সালটার মহত্ব প্রচুর আছে, কারণ এই সালেতেই ভগবান শ্রী রামচন্দ্র নিজের মন্দিরে আবার প্রতিষ্ঠা হয়েছে। তাই এই বছর মানুষের মধ্যেতেও রাম রাম চিন্তা ভাবনা আছে। এখন রাম রাম সমাজের মধ্যে প্রতি বাড়িতেই এখন রামের প্রতি ভালোবাসা আগের থেকে অনেক বেড়েছে। তাই এই বছরের শোভাযাত্রা বিশাল শোভাযাত্রা হবে, এটুকু আমরা বললাম। এই জন্য আমরা এবার ঠিক করেছি এইবার 30,000 পার। আমাদের শোভাযাত্রার যে রুট প্রতি বছরের মতোই আমাদের এই বছর রুট আছে। আমরা তিশা রাম মন্দির থেকে বেরিয়ে শাহবাড়ি থেকে তেলিয়ার মোড় হয়ে বড়াবাজার হয়ে দুর্গাপুর হাই রোডের উপর দিয়ে আহ্লাদি মোড় হয়ে শাহবাড়ি থেকে আবার তিশা রাম মন্দিরে আমরা ফিরে যাই। সেগুলো আমাদের থাকে। আমাদের কিছু শোভাযাত্রা এসে আমাদের সাথে যুক্ত হয়, যেমন চণ্ডীতলা থানার থেকে জনাই পঞ্চবটি থেকে একটি শোভাযাত্রা তিশা রাম মন্দিরে আসবে এবং পাঁচঘরা রেলগেট ধার থেকে একটি শোভাযাত্রা তিশা রাম মন্দিরে আসবে। আর সিঙ্গুর থানা থেকে আমাদের ঝাঁকারি বড়া অঞ্চলে যে ঝাঁকারি ফটকে, ওটা আমাদের আরো আগে থেকে আসবে পিয়ারাপুর ফাঁড়ি, মানে শ্রীরামপুর থানা পড়ে যাচ্ছে ওটা। পিয়ারাপুর ফাঁড়ি থেকে তিশা রাম মন্দির, দিয়ারা নসিবপুর স্টেশন ধার থেকে তিশা রাম মন্দির, বাড়িপাড়া স্টেশন ধার থেকে তিশা রাম মন্দির। আমরা একত্রিত হয়ে সকলে এবার যে গোল করে আমরা ঘুরি, আবার তারপর ঘোরা হবে। করা হয়েছে 9 ঘটিকা তিশা রাম মন্দির থেকে ছাড়া হবে। তার আগে থেকে আমাদের ব্যবস্থাগুলো চলবে, যেমন জনাই যেখান থেকে শোভাযাত্রাগুলো আসবে, সেই জন্য সকলের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের এলাকা ওই শোভাযাত্রায় যুক্ত হয়ে যাবেন, যুক্ত হয়ে সকলে চলে আসার চেষ্টা করবেন। আর কোন রকম ভাবে যদি যুক্ত হতে না পারেন, যে কোনো প্রকারে আপনারা সকলে তিশা রাম মন্দির ময়দানে চলে আসবেন।